সকলে বলুন সুবহানাল্লাহ, আর যদি বলুন আমিন। এই বরকতময় রাতে দুইটা রহমত একসাথে হয়ে গেছে। কি দুইটি রহমত একসাথে হয়ে গেছে? এদিকে লাইলাতুল বারাত, এদিকে উরুস মুবারক, আল্লাহর ওলির উপহার। দুটোটার মধ্যে আছে কি আল্লাহর নিয়ামত। দুই নিয়ামত একসাথে হয়ে আমাদের জন্য রহমতের ঝর্ণা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ষণ করার জন্য প্রস্তুতি আল্লাহর আছে, কিন্তু নেওয়ার প্রস্তুতি আমাদের আছে কিনা সেটার উপরে নির্ভর করবে আমাদের তাকদীর। এজন্য আজকে হযরত রূপসা রহমাতুল্লাহ আলাইহি উনি কেমন ধরনের ওলি ছিলেন সামনে একটু আলোচনা করব। আমি ছোটবেলা থেকে যাকে দেখে এসেছি, গত বছরও আমি কয়েকটা কারামত নিয়ে আলোচনা করেছিলাম, তার আগের বছরও আমি কয়েকটি কারামত নিয়ে আলোচনা করেছিলাম। তা আমি যাকে ছোটবেলা থেকে একদম হাফ প্যান্ট যখন পরি তখন থেকে যাকে আমি দেখেছি, সরাসরি কাছে থেকে দেখেছি, সে রূপসা রহমাতুল্লাহ আলাইহি পাশে শুয়ে আছেন হযরতে ওলিয়া কামেল শাহ সুফি আশিক রাসূল গায়বী খান মানি গায়বী বাবার রওজা শরীফ। এবং উনি কিন্তু রূপসা রহমাতুল্লাহ আলাইহি আমার নানা, এটা অনেকে জানেন। আমার নানু জানেন শুয়ে আছেন। এই বরকতময় একটি এলাকায়, মহল্লায় এবং দরবারে আমরা আসার সুযোগ আল্লাহ আমাদেরকে বরকতময় রজনীতে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাম জানাচ্ছি আল্লাহ রসুল সরকার কায়নাত, নবী দো জাহান, সরকার কায়নাত, আঁখে নমদের তাজদার মদিনা, হুজুর করিম, হুজুর পাক, হুজুর পুরনূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি রওজা মুবারকে, যে রওজা থেকে ধর্মপুরের সালামগুলো নবীজি নিজের কান মুবারক দ্বারা শুনছেন। দেওবন্দি একজন বড় আলেম, দেওবন্দের কোন বন্দের? দেওবন্দি একজন বড় আলেম, খুব বিজ্ঞ একজন আলেম। ওনার নাম হলো হযরত ইবনে কাইয়ুম। ওনার নাম কি? ইবনে কাইয়ুম। একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম জালালুম ইফহাম। ওই কিতাবের মধ্যে তিনি টেনে আনছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা আসমাউ সালাতুকুম আলাইয়া বিলা ওয়াসিফাতিন। উনি বলেন, আমার রাসূল বলেন, আমি আসমাউ, নিজের কান মোবারক দ্বারা শুনতে পাই, সালাতুকুম, তোমাদের দুরূদ গুলো, আলাইয়া বিলা ওয়াসিফাতিন, আমি নবীর কোনো মাধ্যম লাগে না। আমি মদিনা থেকে ধর্মপুরের আওয়াজ শুনতে পাই। দেওবন্দের এক মুহাদ্দিস, দেওবন্দের আনোয়ার শাহ কাশ্মীরি, ওনার নাম আনোয়ার শাহ কাশ্মীরি। একখানা কিতাব লিখেছেন, কিতাবের নাম শরহে বুখারী ফয়জুল বারী। ওই কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ডে তিনি লেখেন, ইত্তেফাকুল উলামায়ে হায়াতুল আম্বিয়া আলাইহি সালাতু ওয়াস সালাম। উনি বলেন, শুধু আমি আনোয়ার কাশ্মীরি নয়, পূর্ব জামানার সমস্ত উলামায়ে কেরাম মত হচ্ছে আল্লাহর হাবিব সরকার দু আলম রওজা শরীফে জিন্দা। এবং নবী, শহীদ, ওলি, ওদেরকে কবরে জিন্দা থাকার ব্যাপারে বহু দলিল কুরআন, হাদিস এবং কি বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে। ওরা কি কবরের মধ্যে কি জিন্দা, এবং ওরা সালাতরত, ওরা কি সালাতরত এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। ইনদা রাব্বিহিম ইরতাকুন, আল্লাহ বলেন তারা আমার পক্ষ থেকে তারা কবরের রিজিক প্রাপ্ত। আল্লাহ খাবার দেয়, কি খাবার দেয়? বিরিয়ানি, হালুয়া, রুটি না, এটা কুদরতি খাবার। এটা কি খাবার? এটা কুদরতি খাবার। এই খাবারটা কেমন? এই খাবার কেমন? ঈসা আলাইহিস সালাম চতুর্থ আকাশে আছেন, আছে কি নেই? ওইখানে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতি খাবার খেয়ে বেঁচে আছেন। হযরত খিজির আলাইহিস সালাম পানির নিচে আছেন, এই পানির নিচে খিজির আলাইহিস সালাম আল্লাহর কুদরতি খাবার খেয়ে আছেন। পানির নিচে বছরের পর বছর, যুগের পর যুগ, হাজার হাজার বছর ধরে পানির নিচে যে খিজির আলাইহিস সালাম যদি পানির নিচে আল্লাহর কুদরতি খাবার খেয়ে বাঁচতে পারেন, হযরত রূপসা রহমাতুল্লাহ আলাইহি ধর্মপুরের জমিনে রূপসা রহমাতুল্লাহ আলাইহি রওজা শরীফে আমার আল্লাহর কুদরতি খাবার খেয়ে জিন্দা থাকতে পারে কি পারে না? এর আমার
আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এখনো চতুর্থ আকাশে জিন্দা, তিনি মরে নাই, আবার আসবেন, বিয়ে করবেন, সন্তান হবে, পৃথিবীকে শাসন করবেন 40 বছর, ইন্তেকাল করবেন, জানাজা হবে, ওনার কবর হবে মদিনা মুনাওয়ারায়, হুজুর করিম আল্লাহর প্যারা হাবিবের রওজা মুবারকের সেই সবুজ গম্বুজের নিচে ওনার কবর হবেন। উনি আবার আসবেন, এখনো আসেন। একজন নবী মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, পরে সাথে সাথে আবার রূহ ফেরত দিয়ে ওনাকে উনি কৌশল করে জান্নাতে চলে গেছেন। উনি আছেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আছেন জান্নাতে, ঈসা আলাইহিস সালাম আছেন চতুর্থ আকাশে, খিজির আলাইহিস সালাম আছেন পানির নিচে। জান্নাতে তো বাদ দিলাম ইদ্রিস আলাইহিস সালাম, কিন্তু ইউসুফ হযরতে কি ঈসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম তারা কি খেয়ে আছেন? তারা ভাত তরকারি রুটি বিরিয়ানি কিছু খায় না, কিন্তু আল্লাহ বলেন এই যে যারা রওজায় শুয়ে আছেন, আল্লাহ বলেন কি তারা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। এই রিজিকটা আল্লাহর কুদরতি খাবার। এটা কি কুদরতি খাবার? এই কুদরতি খাবার ভাত তরকারি এইগুলা কিছুই লাগে না, আল্লাহর কুদরত থেকে আল্লাহ খাবার দিয়ে তাদেরকে জিন্দা রেখেছেন। বহু ওলি আল্লাহর মাজার আমার জীবনে আমি আলোচনা এখনো যাইনি, আমি কোন ধারাবাহিক কোন আলোচনা এখনো যাইনি, ভূমিকা আছি। আল্লাহর ওলিদের জীবনে, আমার জীবনে বহু ওলি আল্লাহ, একাধিক ওলি আল্লাহকে আমি কবরে দেখেছি, স্বয়ং নিজ চোখে আমি কবরের সংস্কার কাজে বা বিভিন্ন ভাবে আমি আল্লাহর ওলিদেরকে কবরে বছরের পর বছর, যুগের পর যুগ যাদের কবর হয়ে গেছে তাদেরকে কবরের মধ্যে অক্ষত অবস্থায় তাদের লাশ জিন্দা দেখেছি। গত 3-4 বছর আগে একটা ভাইরাল হয়েছিল ফেসবুকে, আরব দেশে একজন সাহাবীর কবর পাওয়া গেছে। অনেকে পেয়েছেন, এটা ডাউনলোড দিয়ে অনেকে রেখেছেন। একজন সাহাবীর কবর পাওয়া গেছে, বলে নামটা ভুলে গেছি আমার। হ্যাঁ, মসজিদ করার জন্য এখানে কি করবে, ওই যে মাটি খুদাই করছে, হ্যাঁ মসজিদ করার জন্য এখানে কি করবে, পিলার করবে, বেশ করবে। বেশ করার জন্য মাটি খুদাই করতে গিয়ে একজন সাহাবীর কবর পাওয়া গেছে, তার কপালটার মধ্যে আঘাত থেকে টকবক করে রক্ত শুরু হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ। কত বছর আগে? 1500 বছর আগে। সাহাবীদের কাহিনী কত? কমপক্ষে 1400 বছর, 100 বছর কমাই দিলাম। 1400 বছর আগের সাহাবী কবরের মধ্যে তার তাজা রক্ত বের হচ্ছে, টিস্যু দিয়ে রুমাল দিয়ে রক্তগুলো নেওয়া হচ্ছে। এমনি করে একজন দুইজন নয়, বহু একাধিক আল্লাহর ওলি এবং বিভিন্ন। আমি এক মাজার জিয়ারতে গেলাম, আমি 2000 কত সালে, 2000 হ্যাঁ মনে হচ্ছে 6 সালে আমি জিয়ারতে বের হলাম, নিয়ত করে বাড়ি থেকে বের হলাম। 15,000 ওলি আল্লাহর একটা তালিকা করে বের হলাম, যে মাজার গুলো জিয়ারত করে আজ বাড়িতে ফিরবো। এবার 3 মাস লাগুক, 1 বছর লাগুক, 3 বছর লাগুক। আব্বাজান আমাকে টাকা দিলেন, দিয়ে বললেন তুমি যাও। আব্বাজান আমাকে টাকা দিয়ে, আমি বললাম আব্বা আমার টাকা লাগবে, অনেক টাকা লাগবে, কি জন্য? আমি বললাম আমি 15,000 ওলি আল্লাহর একটা লিস্ট করেছি, বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে গিয়ে আমি জিয়ারত করবো, আমাকে জিয়ারতের জন্য আমার কাছে প্রচুর টাকা লাগবে, আমাকে টাকা দেন। আব্বাজান আমাকে টাকা দিলেন। হ্যাঁ, টাকা দেওয়ার পরে আমি এই সফরে যখন বের হলাম, তখন আমি সর্বপ্রথম ভারত থেকে শুরু করলাম, আজমের থেকে। এখানে শফিপুর নামে একটা জায়গা আছে, ওইটা আপনার তাজমহল থেকে খুব কাছাকাছি। হযরত ইয়াদগার রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম ঠিকানা আমার লেখা আছে। আপনারা যদি প্রমাণ করতে চান আমি ঠিকানা দিয়ে দিব, আপনারা ওখানে যেয়ে দেখেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি। হ্যাঁ, একটা কবরে গেলাম, যাওয়ার পরে দেখি কবরের উপরে মাটি নেই। কবরের উপরে কি নেই? মাটি নেই। একটা গ্লাস, গ্লাসের উপরে কি গিলাফ, গ্লাসের উপরে গিলাফ। আরে আমি কোনো আলেমের নামও নেই, এখনো ভূমিকায় রয়েছি তো বলবো। তো আমি গ্লাসের উপরে গিলাফ, আমি জিয়ারত করলাম। জিয়ারত করার পরে কিছু বললাম, এলাকার খাদেম টাদেম কে আছে ওকে ডেকে আনেন, বাংলাদেশ থেকে আসছি, আমি একজন জিয়ারতকারী, বাংলাদেশ থেকে আসছি। বলার পরে একজন খাদেম আসলো, আসার পরে বললাম কবরের উপর মাটি, এটা এই কবরের সিস্টেমে কেন? হুজুর মাটি তো নেই। তো আমার পরিচয় জানলো, বলা বলে আমি বললাম কবরের উপরে মাটি নেই, কি আছে? কই গ্লাস। এটা গিলাফের নিচে অনেকগুলো গিলাফ, গিলাফের নিচে কি কয় গ্লাস, গ্লাসের নিচে কয় নেই মাটির কিছু নেই। ঘটনা কি? তো বললো হুজুর উনি আজকে থেকে ইন্তেকাল করেছে 400 বছর আগে।
কতশো বছর। ইন্তেকালের পরে আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন যারা তখন ছিল, আমাকে কবরে তোমরা মাটি দিও না। তারপরে শরীয়তের আলেমরা তা মানতে রাজি না। শরীয়ত উলামায়ে কেরাম বললো না এটা শরীয়ত বিরোধী কথা, এটা আমরা মানতে পারি না। শরীয়তের আলেমদের চাপে পড়ে আমরা মাটি দিলাম। তখন ওনাকে মাটি দেওয়া হলো। মাটি দেওয়ার পরে 40 কদম যখন সবাই চলে গেল, কবরের মাটিগুলো ব্লাস্ট হয়ে চতুর্দিকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চলে গেল। এরপর থেকে আওয়াজ আসলো এখানে কোনো মাটি দেওয়া হবে। আমরা একটি গ্লাস দিলাম, পরে দেখি গাছের পাতা পড়ে, ধুলামোলা পড়ে, সেগুলো থেকে হেফাজতের জন্য একটি গ্লাস দিলাম, গিলাপ দিয়ে দিলাম। এই গ্লাসকে ফাঁকা করে আমি অনুমতি চাইলাম, তারা অনুমতি দিতে রাজি না। তারা অ্যাভেলেবেল সবাইকে অনুমতি দেয় না। আমি খুব রিকোয়েস্ট করে বললাম, বাবা বাংলাদেশ থেকে আসছি, একটু দেন না দেখতে। আমি খুব অনুরোধ করার পরে তারা একটু ফাঁকা করে দিল। এই আল্লাহর ওলির এই দেহ, লাশ এবং কাফন 400 বছর পর্যন্ত অক্ষত এবং নির্মল, কোন ধুলাবালি ব্যক্তি নাই। আল্লাহ আল্লাহ আহা, এই ওলি আল্লাহদেরকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন কে? বলুন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই আল্লাহর ওলিদের এই ক্ষমতা বলে তারা আল্লাহ বলা, এই বিষয়ে আমি পরবর্তীতে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের মাহফিল কবুল করে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। একটু দূরে সরে বলুন আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى آله مولانا নবী ভাই আপনার ভালোবাসাই আল্লাহর দিদার পাওয়া যায়। নবী ভাই আপনার ভালোবাসাই আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। এটা ওলি আল্লাহর দরবার। আজকে কি বরকতময় রাত। এই রাতে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে আপনার কর্মের উপরে। কিসের উপরে? ইবাদত। এটা হলো আল্লাহর কর্ম। আর আপনি ওই যে দোকানদারি করেন, ব্যবসা করেন, চাকরি করেন, ওটা হলো দুনিয়ার কর্ম। আল্লাহর কর্ম হলো কি? ইবাদত। ইবাদতের মধ্যে সবচেয়ে বড়, নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত কি জানেন? একটি হলো কোরআন তেলাওয়াত, আর একটি হলো আল্লাহর জিকির। আর এটা হলো সাধারণ শরীয়তের সাধারণ মুসলমানদের জন্য কি কোরআন তেলাওয়াত। আর বুজুর্গ কামেল আর ওই সমস্ত ওলি আল্লাহদের জন্য একাগ্র চিত্তে আল্লাহর জিকির। একাগ্র চিত্তে কি? আল্লাহর জিকির। এই জিকিরের দ্বারা কালবের ময়লা কি হয়? দূরীভূত হয়, পরিষ্কার হয়। আমরা কয়েক মিনিট আল্লাহর জিকির করে তারপরে ইনশাআল্লাহ আমি আমার ধারাবাহিক আলোচনার মধ্যে প্রবেশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। আর একটু যদি বলুন আমিন। সবাই বসে বলুন একটু মানে মহব্বতে, খালেস নিয়তে, গুনাহ মাফের উদ্দেশ্যে এবং কাল পরিষ্কারের উদ্দেশ্যে, কোন রৌনকের জন্য নয়। সবাই একটু উচ্চ আওয়াজে আল্লাহ জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। চলে না? চলে না? লাইন দিতে বলেন
আগুন দিলে মোকে দৌড়ে আল্লাহর দাহাদ পাগল বদলে দিলে মোকে দৌড়ে আল্লাহর আগুন দিলে মোকে দৌড়ে আল্লাহর দাহাদ পাগল বদলে দিলে মোকে দৌড়ে আল্লাহর ঈশ্বর কদ আশা বন্দে ঈশ্বর কদ সঙ্গ আওয়াজ দিয়ে করে আগুন দিলে মোকে
এই দিলে রোকে এই মুর্শিদি দনের পাঙ্গে মুর্শিদি দনের পাঙ্গে মুর্শিদ নামে এত মদ মুর্শিদ নামে এত মদ খাইলে মদ পৌঁছে আমার ভালো গিয়াছে দেওয়া আমার আইরে আমার ভালো গিয়াছে দেওয়া খুশার নামে এত বধু আমার কইরা সে খুশার নামে এত বধু আমারে কইরা সে আমার পদে হইয়াছে আমার পদে হইয়াছে আমার বাবা হইয়াছে আমার বাবা হইয়াছে Allah
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত হযরত উলামায়ে কেরাম, হযরত রূপসা রাহমাতুল্লাহ আলাইহির আওলাদ এবং ভক্তবৃন্দ, এই দরবার শরীফের আশিকিন জাকিরিন শাকিরিন মুরিদান মুহিব্বিয়ান হযরত উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, রাসূল পাকের দরবারে সালাম, আউলিয়া কেরামের কদমে আমাদের তাজিম আল্লাহ পাক কবুল করে বলুন আমিন। এই আল্লাহর আজকের এমন একটি রাত, এই রাত্রটা হলো লাইলাতুল মুবারাকা। লাইলাতুল কি মুবারাকা, এটা হলো বরকতময় রজনী। কি রজনী? বরকতময় রজনী। এই রজনীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের দরজা খুলে দেয়। আকাশের দরজা খুলে দিয়ে বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ আসেন, বান্দা তুমি আমাকে ডাকো, আজকে আমি তোমাকে ক্ষমা করে দেব। এই এমন একটি রাত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, আমি 14ই শাবান রজনীতে আল্লাহ রসুলকে আমার হুজরা মুবারকে খুঁজে পাচ্ছিলাম না। হুজুর সরকারে কায়নাতকে কোন বিবিদের ঘরে কোন খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমি খুব খুঁজতে লাগলাম। পূর্ণিমার চাঁদ, 14ই শাবান, 14 তারিখ দিবাগত রাত্রে পূর্ণিমার চাঁদ। আমি 14ই শাবান রাতে খোঁজাখুঁজি করে আমার রাসূলুল্লাহকে আমি পাইনি। শেষ পর্যন্ত পেয়েছি কোথায়? জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকির মধ্যে আমার নবী কামলাওয়ালা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এদিকে আমার নবী কামলাওয়ালা গো, জান্নাতুল বাকির মধ্যে গুরুস্থানের মধ্যে যাইয়া আমার নবী কান্দে, মুনাজাত করে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ গো, এই কবরবাসীদেরকে তুমি জান্নাতবাসী করে দাও। উহুদের জমিনে যারা কি হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, উহুদের জমিনে যারা শহীদ হয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে শহীদানের মর্যাদা দিয়েছেন, যারা শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, উহুদ পাহাড়ের সামনে গো একটি কবরস্থান রয়েছে, যেখানে 70 জন সাহাবীর কবর, মাঝখানে রয়েছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই উহুদের পাহাড়ের সামনে যে সাহাবায়ে কেরামরা কি করতেন, শহীদ হয়েছেন 70 জন সাহাবী। ওই সাহাবীদের কবর জিয়ারত করার জন্য যে তারিখে তারা শহীদ হয়েছে, প্রতি বছর ওই তারিখে আমার নবী কামলাওয়ালা যাইয়া উহুদের পাহাড়ের সেই শহীদদের কবর জিয়ারত করতেন। আমার নবী হাত তুলে মুনাজাত করতেন, আমার নবী দোয়া করতেন। কবর জিয়ারত করা বিধান নয়, কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা হলো সুন্নাহ। আমার দেশের এক শ্রেণীর মৌলবীরা, এক শ্রেণীর কি খেতা মার্কা বালিশ মার্কা মৌলবী, ওরা কত আছে হাত তুলে দোয়া করা যাবে না। হাত তুলে দোয়া করা নাকি বেদাত নয়। হাত তুলে দোয়া করার জন্য কি হাত তুলে দোয়া করা মুস্তাহাব, বেদাত নয়। মুস্তাহাব মানে প্রিয় আমল, মুস্তাহাব মানে হলো কি প্রিয় আমল। আমার নবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবিঈনে কেরাম করেছেন, তাবিঈন করেছেন, আইয়ামে মুস্তাহিদিন করেছেন, বুজুর্গানে দিন করেছেন, আউলিয়া কেরাম করেছেন, কুতুবেরা করেছেন, গৌসরা করেছেন, পীর করেছেন, পয়গম্বর করেছেন। আজই হঠাৎ করে 100 বছর ধরে কি হয়ে গেল? 100 বছর ধরে একটি কি ফিতনা ঢুকে গেল। ফিতনা আসলো নতুন করে কোথায়? 100 বছর আগে একটি ফিতনা আসলো সর্বপ্রথম সৌদি আরবে। সৌদি আরব থেকে ফিতনাটি ভাইরাসের মতো, করোনা ভাইরাসের মতো ছড়িয়ে পড়লো সারা বিশ্বে। ওই ছড়িয়ে পড়তে পড়তে বাংলাদেশের কিছু মৌলবীও সেই দলের কাছে টাকায় বিক্রি হয়ে, কোটি কোটি টাকায় বিক্রি হয়ে, তাদের ইমানকে বিক্রি করে দিয়ে মানুষের ইমান নষ্ট করার জন্য তারা কন্ট্রাক্টরে নিছে। তারা কি মানুষকে ইমান নষ্ট করে মাজারে যাইও না, মাজার জিয়ারত করো না। ও কি মাজারে যাওয়া? মানুষকে তারা বুঝায় মাজারের মধ্যে যাওয়া কি শিরিক, বেদাত, গুনাহ, এটা সেটা বুঝায়, ঠিক না বেঠিক? আবার নবীজির মাজার এখনো আছে,
আর নবীজির মাজার এখনো আমার নবী কামলেওয়ালা সহ আরবের জমিনে লক্ষ লক্ষ সাহাবীর মাজার ছিল, লক্ষ লক্ষ ওলি আল্লাহর মাজার ছিল, লক্ষ লক্ষ সাহাবী কেরামের মাজার ছিল। আজ থেকে 102 বছর আগে, এইটা হলো কি আজকে 26 সাল, 1924 সালে সৌদি আরবে বাদশাহ আব্দুল আজিজ সরকারি বুলডোজার লাগাইয়া ওই দেশের হুকুমত, ওই দেশে হলো রাজতন্ত্র, ওই দেশে কোনো নির্বাচন নাই, ওই দেশে রাজার ছেলে রাজা, রাজার নাতি রাজা, রাজার পতি রাজা, রাজার বাতিজা রাজা, রাজার বাগনা রাজা, যা যা স্থলাভিষিক্ত যাকে করা হয়েছে হয় বাদশা। নির্বাচন নাই, ওটাকে বলা হয় গণতন্ত্র, রাজতন্ত্র, ওইটাকে বলা হয় রাজতন্ত্র। বাদশা যে হুকুম দিবে ওই হুকুম মানা কি বাধ্যতামূলক, না হয় তাদের গর্দান কেটে দেওয়া হবে, ঠিক না বেঠি? ওই দেশের বাদশা, ও বন্ধুরে, ওই দেশের বাদশা কি বর্তমানে বাংলাদেশে অনেক দল আছে না, আছে না, অনেক মতের মানুষ আছে না। ওই বাদশা ছিল কি, বাদশার আকীদা ছিল ভিন্ন রূপ। বাদশার আকীদা কি? তার আকীদা ছিল ভিন্ন রূপ। ওই বাদশা কি করলেন, ওই বাদশা যখন ক্ষমতায় গেলেন, রাষ্ট্রীয় ভাবে ঘোষণা দিয়ে কি করলেন, সরকারি ভাবে বুলডোজার লাগাইয়া আরব দেশের সব মাজার গুলোকে ভেঙে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কোন মাজার রাখে নাই, সব মাজার ভেঙে চুরমার করে দিয়েছে। এখন কি করবে, দলিল দিবে কই থেকে? মাজার যে বাংলো দলিল দিবে কই থেকে? এখন হাদিস কি করছে, হাদিস নিয়ে জালিয়াতি করছে। হাদিস নিয়ে কি জালিয়াতি করছে? আমার নবী বলেছে একটা সহিহ হাদিস আছে, হ্যাঁ হাদিসটা ঠিক আছে, একটি হাদিস কি করেছে, জালিয়াতি করা হয়েছে। কি? আমার নবী বলেছে ওসা কবরগুলো ভেঙে দাও, ওসা কবরগুলো ভেঙে দাও। এটা কিন্তু হাদিসে আছে, এটা হাদিসে আছে এবং এটা সহিহ হাদিস। হ্যাঁ, কিন্তু কোন হাদিসটা নবী কখন কার উদ্দেশ্যে বলেছে, এটা প্রত্যেকটি হাদিসের একটা ইতিহাস আছে। প্রত্যেকটি হাদিসের কি আছে? এটা কোরআন শরীফের আয়াতের একটা ইতিহাস আছে। এই আয়াতটা কেন নাজিল হলো, এটাকে বলা হয় শানে নুজুল। এই আয়াতটা কেন নাজিল হলো, এটাকে বলা হয় শানে নুজুল। এই হাদিসটা কেন নাজিল হলো, এটাকে বলা হয় শানে নুজুল। সুবহানাল্লাহ বলেন। এই বিচ্ছি, এদিকে ফির, এটাকে বলা হয় শানে। যখন আমার নবী বলছেন উঁচু কবরগুলো ভেঙে দাও, উঁচু কবরগুলো কোন মুসলমানের কবরও ছিল না, এই কবরগুলো ছিল ইহুদির। কবরগুলো কার? ইহুদির কবর। চুপ কর, ইহুদির কবর ছিল সেখানে। ইহুদির কবরগুলো আমাদের মাজারের মতো নয়, এইগুলো ছিল গোল গোল এবং উঁচা উঁচা। হিন্দুরা বর্তমানে কি ইলেকট্রনিক পদ্ধতিতে মানুষ কি মারা গেলে তাদেরকে কি করে পোড়া দেয়। হিন্দুরা আগে কি আমাদের গ্রামে গ্রামে বড় বড় তাল গাছের মতো কি গ্রামে গ্রামে মঠ থাকতো, ঠিক না? ওটির ভিতরে পোড়া দেওয়া হতো, দোয়াটা উপরের দিকে উঠে যেত। ওই হিন্দুদের মঠের মতো গোল গোল করা উঁচু উঁচু যে কবরগুলো ছিল, একটা কবর মুসলমানের নয়। মুসলমান মাত্র কি দিন গ্রহণ করছে, মুসলমানরা মাত্র ইসলাম গ্রহণ করছে, তাদের মধ্যে কারো খবর এখনো, তাদের মধ্যে কারো খবর তখনো হয় নাই। মাত্র মুসলমানেরা দিন গ্রহণ করছে। এমন সময় বড় বড় কি করলেন, বড় বড় কি মঠগুলোর মতো বড় বড় উঁচা কবর আমার নবী করে কি করো, কবরগুলো ভেঙে দাও। আমার নবী কামলেওয়ালা হুকুম পেয়ে সাহাবায়ে কেরাম কবরগুলো ভেঙে দিলেন। কিন্তু এই কবরগুলো কোন মুসলমানের ছিল না, ছিল ইহুদির। ইহুদির কবরের দলিল না লাগাইছে ওলি আল্লাহর মাজারের কবরে। ইহুদির যে কবরের দলিল না লাগাইছে গো আল্লাহ কি নবী ওলিদের মাজারে। এখন এই ওয়াহাবি সরকার আল সৌদি আরবের জমিনে 1924 সালে বাদশাহ আব্দুল আজিজ সরকারি বুলডোজার দিয়ে মাজারগুলো ভেঙে দিয়েছে। মাজারগুলো ভেঙে দেওয়ার কারণে সেই দেশে কি আর কেউ নির্বাচন দিয়ে কেউ ফাঁস করে প্রতিবাদ করতে পারে নাই, কারণ তারাই রাজা। ওনার পরে ওনার ছেলে বাদশা, ওনার পরে ওনার নাতি বাদশা। এখন আর কি
রদ করার মতো ক্ষমতা কারণে বন্ধুরে হুকুমতের কারণে গণকি রাজতন্ত্রের কারণে তারা ভেঙেছে তাদের ক্ষমতা দিয়ে বন্ধুরে আর জায়েজ করার জন্য ইহুদির কবরের দলিল না লাগাইছে ওলি আল্লাহদের কবর। বাজারে আমার নবী কেমনে ওরা 1500 বছর হইছে, আমার নবী কেমনে লাগো আজ থেকে 1500 বছর পূর্বে ইসলাম আনছে, আজ থেকে মাত্র 200-102 বছর আগে মাজারগুলা ভাঙছে। তাহলে মাঝখানে 1300 বছর কি বেদাত ছিল? 1300 বছর কি কোনো আলেম ছিল না? 1300 বছর কোনো দলিল ছিল না? এই হাদিসটা দেখি, ওই হাদিসটা কি উঁচা কবর গুলা ভাঙ্গা দাও, এই হাদিসটা কি আগের আলেমরা জানতো না? নবীর পাগলেরা ওই হাদিসগুলাকে কি কিছু হাদিস মহিলাদের হাদিস পুরুষের মধ্যে লাগাইয়া, পুরুষের হাদিস মহিলাদের মধ্যে লাগাইয়া কেমনে করে উল্টা পাল্টা হাদিস নিয়ে জালিয়াতি করে গো, হাদিস নিয়ে জালিয়াতি করে আমাদের ইসলামের মধ্যে ফিতনা সৃষ্টি করা দেওয়া হয়েছে। এইটি মূলত আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করা বেদাত নয়, আল্লাহর ওলিদের মাজার কি ওল কবর জিয়ারত করা সুন্নাত। জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলুন মারহাবা। এজন্য কি আমরা আজ এই শবে বরাত লাইলাতুল বারাতের মধ্যে আপনারা নামাজের পরে যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ গো আমার মার কবরের আযাব মাফ করে দাও, আমার বাবার কবরের আযাব মাফ করে দাও, আমার দাদার কবরের আযাব মাফ করে দাও, আমি এতে কি আমার এতে কি ওদের কবরের আযাব আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা তো আল্লাহর কাছে কি করব? ফরিয়াদ করব, আল্লাহর কাছে চাবো। আল্লাহ বলেন তোমরা কি করো? আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাগফিরাত করো। ইন্তেকালের পরে কোন মুর্দারের কবরে, কোন মানুষের কবরের ভিতরে ভাত তরকারি কাপড় চোপড় রুটি খাবার দাবার কোনো কিছুই দেওয়ার মতো কি নেই, কোনো শক্তি নেই। একটি জিনিস দেওয়া আছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করা যাবে, ঠিক কিনা বলুন? তাদের আত্মার মাগফিরাত কামনা করা যাবে। আত্মার মাগফিরাত কামনা করবেন কিভাবে? আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে যখন দোয়া করবেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি وقل رب ارحمهما كما ربياني বলে যখন দোয়া করবেন, শুক্রবারে নামাজের পরে তাদের জন্য দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজের পরে তাদের জন্য দোয়া করবেন, এবং শবে বরাত শবে মেরাজ লাইলাতুল কদরের মধ্যে তাদের জন্য দোয়া করবেন। এই দিনগুলো হলো আল্লাহর বিশেষ নিয়ামতের দিন, এইগুলা হলো লাইলাতুল মুবারাকা, এইগুলা হলো বরকতময় রজনী। এই রজনীর মধ্যে আমার আল্লাহকে ডাকলে আমার আল্লাহ বিশেষ বিশেষ গুণগুলোতে আমার আল্লাহ বেশি বেশি ক্ষমা করে থাকেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে এই কি আবরব রহমাতুল্লাহর উরফাত বার্ষিকী, আর একদিকে পবিত্র লাইলাতুল মুবারাক। আমরা দুটা দিক পেয়েছি, দুটা দিক নিয়ে আজ আমরা জিকিরের মাধ্যমে, দুরূদের মাধ্যমে, কোরআন হাদিসের আলোচনার মাধ্যমে আল্লাহর কাছে রাত্রটা কাটিয়ে দেব। কাটিয়ে দিলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমাদের গুনাহ মাফ করে দিতে পারে, আমাদের ফরিয়াদ কবুল করতে পারে। জোরে বলুন ঠিক না বেঠি? আর একটু জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا. এই জন্য কি ওই কি ওই আউলামে কি জিয়ারতের মাধ্যমে এখনো বন্ধুরা আমার আরেকখানা হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম বন্ধুরা আমার শুধু ওই হাদিস শরীফটাকে দিয়ে মানুষকে বুঝাবে তোমরা কি করে উঁচু কবর গুলোকে ভেঙে দাও। এগুলা কখন বলছে, কার কবর ভাঙতে বলছে, কেন বলছে, শুধু এটা বলা হবে না। এরপরে আরেকটি হাদিস মুবারক আমার নবীজির জবান মুবারক থেকে এসেছিল, আমি ইসলামের প্রথম দিকে তোমাদেরকে নিষেধ করেছিলাম তোমরা কবর জিয়ারত করবে না। ইসলামের প্রথম দিকে নিষেধ করেছি তোমরা কবর জিয়ারত, এখন আমি তোমাদেরকে হুকুম দিলাম তোমরা কবর জিয়ারত করো। ওই হাদিসটাও বলবে না, ওই হাদিসটাও বলবে না। বাজানগাঁও এই জন্য আমাদের দুনিয়ার জমিনে বর্তমানে ফিতনা আর গলাগলি বেড়ে গেছে। এখন বেড়ে যাওয়ার কারণে সাধারণ মানুষের ঈমান নিয়ে মানুষের মধ্যে
ইমান নিয়ে কি ইমান টিকিয়ে কবরে যাওয়া বড় দুঃসাধ্য হয়ে গেছে, ঠিক না বেঠি? তাই আমরা আল্লাহ ওলিদের যুগ যুগ ধরে আমরা কি অনেকই যুগ যুগ ধরে কি জিয়ারত ছিল, জিয়ারত আছে, জিয়ারত থাকবে। আল্লাহ রাসূলের আশিকদের মধ্যে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণকারী, ওদের কাছে আমার নবী কামলাওয়ালা এই কবর জিয়ারতের কদর ছিল, আছে, থাকবে। আমরা কখনো কি হব না, আমরা যেন তাদের কি সিরারের রাও সুন্দর, কৈতরের ভাও সুন্দর, ওদের কি বানানো বানানো কথাগুলো শুনে আমরা যেন আমরা ঈমান হারা না হই। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধু, এজন্য কি আজকে আমরা এই রজনীর মধ্যে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে ক্ষমা চাবো, বলি আল্লাহর মাধ্যমে উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কয় গো, তোমরা কি সত্য, তোমরা কি করো, আমার ওলি আল্লাহদের সঙ্গ লাভ করো, ওলি আল্লাহদের সঙ্গ লাভ করো, তাদের কাছে যাও, তাদের পাশে যাও, তাদের সামনে যাও, তাদের কি মজলিসের মধ্যে যাও, ওলি আল্লাহদের সঙ্গ লাভ করো। সাদিকিন জমানা হাদিস শরীফের কি এবং কোরআন শরীফের ব্যাখ্যা কি ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে সাদিকের মানে আল্লাহর বুজুর্গ লোক। জোরে বলুন সুবহানাল্লাহ। বুজুর্গানে দিন চলবে, সালিহিন আইয়াম মুস্তাহিদিন কামিলিন মুমিন মুত্তাকি, তারা হলো আল্লাহওয়ালা। আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, তাদের সঙ্গ লাভ করো, তাদের কথা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা আল্লাহর অনুগত হও, নবীর অনুগত হও, আর কি উলিল আমরি মিনকুম, তোমরা উলিল আমরি মিনকুম মানে তোমরা ওলি আল্লাহদের কথা মানো। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমরা উলামায়ে কেরামের কথা মানো, হক্কানি উলামায়ে কেরামের কথা মানো, তাহলে তোমরা ঈমানদার হবে। হক্কানি উলামায়ে কেরামের কথা মানলে তোমরা ঈমানদার হবে। আর যদি হক্কানি ওলি আল্লাহদের কথা মানো, তাহলে তোমরা ওলি হবে। বলে বুঝেন নাই? আলেমদের, হক্কানি আলেমদের কথা শুনলে ঈমানদার হবে, হক্কানি ওলি আল্লাহদের কথা শুনলে আল্লাহওয়ালা হবে। তাহলে হক্কানি আলেমের পরামর্শ লাগবে ঈমান বাঁচিয়ে রাখার জন্য, হক্কানি উলামায়ে আল্লাহর ওলিদের পরামর্শ লাগবে আমাদের আত্মাকে সুন্দর করার জন্য। ইলম দুই প্রকার, কয় প্রকার? একটা হলো ইলমে যাহির, ইলমে যাহির, আর একটা হলো ইলমে বাতিন। ইলমে যাহির, ইলমে বাতিন, দুইটা। কয়টা? ইলমে যাহির পাওয়া যায় আলেমদের কাছে, ইলমে বাতিন পাওয়া যায় কি কার কাছে? ওলিদের কাছে। একজন নবী, ওনার নাম হলো হযরত মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। মুসা নবী, যিনি আল্লাহর সঙ্গে পাহাড়ে গিয়ে কথা বলতেন, তুর পর্বতে আল্লাহ দরবারে পাহাড়ের উপরে যাইয়া মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন। সেই লোকটা আল্লাহর সঙ্গে সরাসরি কথা কয়, ওই লোকটার কোনো উস্তাদ লাগেনি, লাগবো? যার সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথা হয়, ওর কোনো কি লাগে না, উস্তাদ লাগে না। আল্লাহ কয় ও মুসা, আমি তোমার সঙ্গে যে কথাগুলো বলি, এই কথাটা হলো শরীয়ত। কথাটা কি? শরীয়ত। আর একটা ইলম দুই প্রকার, একটা ইলম হলো ইলমে যাহির, আর একটা ইলম হলো ইলমে বাতিন। ইলমে বাতিন যদি হাসিল করতে হয়, এটা আমি আল্লাহ তোমাকে যা বলতেছি এগুলা হলো শরীয়ত। নবীর কাছে কোরআন পাঠিয়েছে, এটা হলো কি শরীয়ত। আমার নবী হাদিস বর্ণনা করে গেছে, হাদিস কি করেছে, হাদিস রেখে গেছে, ওইটা হলো শরীয়ত। সুবহানাল্লাহ বলেন। ভালো আছেন? আমার নবী কামলাওয়ালার হাদিস মুবারক গুলো হলো শরীয়ত। আমার নবী কামলাওয়ালার কি হাদিস গুলো শরীয়ত, কোরআন হলো কি শরীয়ত। বন্ধুরে, আর আল্লাহ কয় মুসা নবীরে কয় তুমি ইলমে বাতিন হাসিল করা লাগবে। ইলমে বাতিন করব কেমনে? আমার বন্ধু, আল্লাহ একজন উস্তাদ লাগবে, অভিভাবক লাগবে, মুর্শিদ লাগবে। কি লাগবে?
মুর্শিদ আমার হইও গো কান্দারি, বলো মুর্শিদ আমার হইও গো কান্দারি, অপরাধের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দারি, বলো তুমি আমার হইও গো কান্দারি। নম্বর গো মুর্শিদ নম্বর অকুলে কুলগ তুমি নহিরা সারাংসা, অকুলের কুলগ তুমি নহিরা সারো। নাম সম্বলে তাই জলে, নাম সম্বলে তাই জলে, রাসাইলাম ভাঙ গাতরি মুর্শিদ আমার হইও গো কান্দারি, অপরাধের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দারি। নাইসা দল বাজো গো মুর্শিদ, নাইসা দল বাজো, ঈদন আছে ঈদন দিয়া রাখতাম তোমার মন ভালো, ঈদন আছে ঈদন দিয়া রাখতাম তোমার মন। তাই তো আমি ভাবেছি, তাই তো আমি বাদনে ভাবেছি, তোমার প্রাণে ভিখারি মুর্শিদ আমার হইও গো কান্দারি, অপরাধের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দারি। তোমার নামে ভরসা গো মুর্শিদ, নাম ভরসা অকুলে ডং কুলগ তুমি রূপসা নইরা সারাংসা। নাম সম্বলে তাই জলে, নাম সম্বলে তাই জলে, রাসাইলাম ভাঙ গাতরি মুর্শিদ আমার হইও গো কান্দারি, অপরাধের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দারি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু কবির মনোযোগ অন্তরের কান লাগান। হযরতে মুসা কালিমুল্লাহ, মুসা আল্লাহ কয় এলেন দুই প্রকার, একটা এলেন হলো কি জাহের, আর একটা এলেন হলো বাতিন। জাহের এলেন তাক আমি আল্লাহ তোমাকে দান করব, আমি বাতিন দান করতে পারি। জাহের বাতিন আল্লাহ লাখের সবকিছুর মালিক আমি আল্লাহ, কিন্তু আমি আল্লাহ ডাইরেক্ট আমি সরাসরি তোমাকে বাতি নিয়ে এলাম তা আমি দেব না, আমি তোমাকে একজন উস্তাদের মাধ্যমে দেব। উস্তাদ মুর্শিদ, আরবিতে কয় মুর্শিদ, বাংলায় বলে অভিভাবক। আল্লাহ বলে একজন অভিভাবকের মাধ্যমে আমি দেব। অভিভাবক কোথায় পাবো? তুমি তো একজন নবী, তোমাকে যদি শিক্ষা দিতে হয় তোমার চেয়ে আরো বুজুর্গ লোকটা লাগবে। তুমি যে এত নবী, তুই দুনিয়ার মধ্যে বর্তমান জামানায় তোমার চেয়ে বুজুর্গ আর কেউ নাই। যেহেতু তুমি নবী, তুমি নবী হইয়া কার কাছে শিখতে যাইবা? আমি একজন উস্তাদ দেখাইয়া দিব, ওই লোকটা পানির নিচে থাকে। কোথায় থাকে? পানির নিচে। পারেনি আল্লাহ? পানির নিচে রাখতে পারেনি? ওই আল্লাহ তুমি পাহাড়কে দরিয়া কর, অপার মহিমা তোমার। আদা করলে শাহিন কাদির আলা করলে শাহিন কাদির রহমান রহিম তোমার নাম। কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ, কে পারে বুঝিতে তোমার শান। রহমানুর রহিম গয়াল্লাহ, রহমানুর রহিম গয়াল্লাহ তুমি বড় মেহেরবান। কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ, কে পারে বুঝিতে তোমার শান। আমার নবীর পাগলের আগল আল্লাহ কয় পানির নিচে একজন আমার বুজুর্গ ব্যক্তি আছে, ওর কাছে পাঠাবো। কেমনে? এইভাবে যাও,
তুমি কি করো? আগামীকাল সকালবেলায় রওনা হও। ওই কি নদীর তীরে যাইয়া তুমি ওই নদীর পারে যাবে। নদীর পারে যাওয়ার পর তুমি কি করবে? নদীর পারে যাওয়ার পর আমি বলে দেব তুমি কিভাবে যাবে। পানির নিচে আছেন আমার একজন বুজুর্গ ব্যক্তি, আমি আল্লাহর একজন আবেদ, একজন বুজুর্গ মানুষ, বুজুর্গ ব্যক্তি আছেন, ওর নাম হযরতে খিজির আলাইহিস সালাতু সালাম। খিজির আলাইহিস সালাম, ওনার কাছে তুমি যে ইলমে মারিফতের জন্য কিছুদিন, তুমি শিক্ষার জন্য কিছুদিন ছাত্র হিসাবে ভর্তি হও। ওই যে এলেম তোমার শিক্ষা দিব, ওই এলেম কাগজ কলম লাগে না। কি লাগে না? কাগজ কলম লাগে না। কাগজ কলম সারা বাবাই করে মাস্টারি, আমার বাবা বান্দারি। ওরে কাগজ কলম সারা বাবাই করে মাস্টারি, ওরে কাগজ কলম সারা বাবাই করে মাস্টারি, আমার ঘোষে বান্দারি। ওরে কাগজ কলম সারা বাবাই করে মাস্টারি। সুবহানাল্লাহ। আমার বন্ধু গাবিনে মনোযোগ। এবার বললেন আগামীকাল যাও। উনি বললেন আমি একা একা যাব। ওনার সঙ্গে নিলেন হযরতে ইউসেফ ইবনে নুনকে। ইউসেফ ইবনে নুনকে নিলেন। ইউসেফ ইবনে নুন ওনাকে সাথে নিয়ে উনি রওনা হলেন। যাইতে যাইতে কি সকালবেলায় কি রওনা দিল, যাইতে যাইতে বিকাল হয়ে গেল। সঙ্গে নিলেন কি? থলের ভিতরে নিলেন 3টা মাছ। কয়টা মাছ? 3টা মাছ নিলেন। 3টি মাছ হলো কই মাছ। কি মাছ? ভিতরে একটু আস্তে আওয়াজ করতে বলেন। বাপরে ফাড়াই নিব, লক্ষণ মেলা না খাইয়ে দিচ্ছে। 3টা কই মাছ। কয়টা কই মাছ? 3টি কই মাছ। একটি কই মাছ কত বড় জানেন? হ্যাঁ, এই টেবিলটা সমান একটা মাছ, এত বড়। 3টা কই মাছ ভেজে কি করলেন? 3টি কই মাছ ভেজে সাথে রওনা দিলেন। লগে একটা লইছে কুতুব একটা লোক, ওনার নাম হলো ইউসেফ ইবনে নুন। ইউসেফ ইবনে নুন ওনাকে নিয়ে রওনা হলেন। নদীর পারে যাইয়া মুসা কালিমুল্লাহ কই, মুসা রে, ও ইউসা, আমার ঘুম আসছে, চলো ব্যাগগুলো মাথায় দিয়ে রুমালগুলো বিছিয়ে নদীর পারে ঘুমিয়ে যাই। ঠান্ডা বাতাস, আর কি ঠান্ডা বাতাস লাগছে। নদীর পারে গাছের নিচে শুয়ে পড়লেন, কাদের রুমালটা বিছাইয়া। ব্যাগটা কি মা কি মাথার নিচে ব্যাগ দিয়ে শুইয়া গেলেন। শুয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘুম এসে গেল। ঘুম আসার পর ঘুমাইলেন। ঘুম থেকে ওঠার পরে পেটে খিদা লাগছে। পেটের ভিতরে এত খিদা লাগছে, আমি আর পেটের খিদা সইতে পারি না। ওই মুসাব দেন, দাও দাও আমাকে একটি কই মাছ দাও, খাই। আগিলা দিনের মানুষ লম্বা বেশি, হায়াত বেশি, খোরাক বেশি। একটা কই মাছ মুসুরুন দিয়া খাইয়ালায়। কই মাছটা কি টেবিলটার সমান, এই স্টেজের সমান, এরকম বড় বড় মাছ। বন্ধুরে ওই একটি মাছ দাও। ইউসেফ নিন ধরার মুখ বের করলেন। মাছগুলা নিয়ে হযরতে কে দিবেন? হযরতে মুসা নবীকে দিবেন। এমন সময় কি ভাজা মাছটা নিজে নিজে আল্লাহ কুদরতে জিন্দা হয়ে গেছে। কাটা কি এটাকে আইসমাই যা আছে সব পরিষ্কার করে পেটপুট কেটে এটার ভিতর থেকে আপনি সব বের করে কই মাছটা ভাজি করে লইলেন। ভাজা কই মাছ সাথে সাথে ব্যাগ থেকে ফলে খোলার পরে ভাজা কই মাছ জিন্দা হয়ে গেছে। জিন্দা হয়ে কই মাছটা পানির ভিতরে ঢুকছে। আল্লাহ ডাকি দিয়ে কয়, মুসা, ওই কই মাছটা যেভাবে যেভাবে যাবে এইভাবে একটি পানির ভিতরে দিয়ে কি হয়ে যাবে? রাস্তা হয়ে যাবে। ওই রাস্তায় কই মাছটা যেভাবে যাবে রাস্তা হয়ে যাবে। ওই রাস্তা দিয়ে তুমি সামনের দিকে আগাও। মুসা কালিমুল্লাহ ইউসেফ ইবনে নুনকে ফেলে নিজে এবার কি করলেন? একা একা হাতের লাঠি লইয়া মুসা কালিমুল্লাহ ওই রাস্তা দিয়ে সামনে যাইতে লাগলো। যাইতে 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 পানির তলদেশে গিয়ে দেখেন একটি সমতল জায়গা। ওইখানের মধ্যে 4 পুরুষি পেতে আসন পেতে একজন আল্লাহওয়ালা বুজুর্গ লোক, সাদা পোশাকধারী, বড় বড় লম্বা লম্বা দাড়ি, সাদা পোশাকধারী একজন আল্লাহর ওলি বৈশা রইছে।
ওরে এই ভুবনে দিতে নজর তুলো না বলো, এই ভুবনে দিতে নজর তুলো না, নূরের পুতুলা মুর্শিদ মাওলা না, মুর্শিদ মাওলা না, মাওলানা মাওলানা রে, নূরের পুতুলা মুর্শিদ মাওলা। বলো বলো, এই ভুবনে দিতে নজর তুলো না বলো, এই ভুবনে দিতে নজর তুলো না, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা, আরে মাওলানা মাওলানা মাওলানা, নূরের পুতুলা মাওলানা। নিজে বাচ্চা নিজে কাজে, নিজের মুখে নিজে মাঝি, নিজের বাবা নিজে রাজি মাওলানা বলো, নিজের বাবা নিজে রাজি মাওলানা, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা। বলো হলো বাবা মাওলানা, নূরের পুতুলা বাবা বলো, এই ভুবনে দিতে নজর তুলো না, এই ভুবনে দিতে নজর তুলো না, নূরের পুতুলা বাবা মাওলানা, ওরে মাওলানা মাওলানা মাওলানা, নূরের পুতুলা বাবা মাওলানা। বুড়িয়ে মন্তরাজ্য কবিতা খেলার কর যাও, আমার বাকি সেবার কর যাও রইল না, ওরে আমার বাকি সেবার কাজ রইল না, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা, আরে মাওলানা 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 রে, নূরের পুতুলা বাবা মাওলানা। এই ভুবনে দিতে নজর তুলো না রে, এই ভুবনে দিতে নজর তুলো না, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা, আরে মাওলানা মাওলানা মাওলানা, এই নূরের পুতুলা মুর্শিদ মাওলানা, আরে মাওলানা মাওলানা মাওলানা, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা। বন্ধুরা আমার মনোযোগ, আমি আর লম্বা সময় আলোচনা করবো না। মাওলানা আমার সাথে দেলোয়ার হোসেন সাহেব, রেজবি সাহেব চলে আসবেন, কিছুক্ষণের মধ্যে চলে যাব। বন্ধুরা আমার নবীর পাগলেরা শুনো, এবার খিজির আলাইহিস সালাম সামনের দিকে মারলেন। খিজির আলাইহিস সালাম কি ওই মাঠ যেদিক দিয়ে গেল, ওই দিকে রাস্তা হয়ে গেল, ওই রাস্তা দিয়ে সামনে গিয়ে দেখেন আল্লাহর ওলি খিজির গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বললো, তুমি কে? আল্লাহ পাঠিয়েছে আপনার কাছে, আমার নাম মুসা। ভালো, কেন আসছো? আপনার কাছে কিছুদিন থাকার জন্য, আপনার সঙ্গে থেকে, আপনার পাশে থেকে কিছু আধ্যাত্মিক জ্ঞান অর্জন করার জন্য। কোন জ্ঞান? আধ্যাত্মিক জ্ঞান। আলেমদের কাছে বসলে দলিল শরীয়তের জ্ঞান অর্জন হয়। আর এমন কিছু জ্ঞান আছে যেটা কিতাবে লেখা থাকে না, যেটা দিয়ে আল্লাহ পাওয়া যায়, চিনা যায়, এটা আলেমদের সঙ্গে থাকলে হয়। আলেমদের সাথে থাকলে এটার কি শিক্ষা অটোমেটিক হাসিল হয়ে যায়। কি পরিদের সাথে থাকলেই, কিছুদিন থাকলেই জ্ঞান অর্জন হতে শুরু হয়। ওটা কোনো কাগজ কলম লাগে না। মুসা কালিমুল্লাহকে বললেন, আপনার সঙ্গে কিছুদিন থাকবো। মুসা কালিমুল্লাহ বলেন, না না না, আমার সঙ্গে তুমি থাকতে পারবে না, তোমার রাগ বেশি, তোমার স্যাদ বেশি, তোমার মেজাজ গরম। যারা রাগ বেশি অলির দরবারে যায় বেশি দিন টিকে না। যারা রাগ বেশি বিশ্বাসের খেদমতে বেশি দিন টিকে না। যারা রাগ বেশি তারা অলি আল্লাহর মাজারের খেদমতে বেশি দিন টিকে না। কারণ অলি আল্লাহর দরবারে থাকলে যে হয় নত, সে হয় উন্নত। যে যত নম্র তত ঠিকই বিনয় হয়েছে, তত বেশি টিকে। আল্লাহর দরবারে যায় যদি খেদমত করতে যায়, খালি মানুষের লোকে খ্যাট 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 করো, আল্লাহ একদিন অসন্তুষ্ট হইয়া তোমারে বুঝ দিয়ে দিব একটা, কি কুদরতের চুরিটা দিয়া, কুদরতি চুরিটা দিয়ে একটা বুঝ দিয়ে দিব, অটোমেটিক তুমি সরে যাবে। ঠিক না ঠিক? কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো,
কত খেলা কত খেলা জানো গলায় দিয়ে প্রেম রশি গলায় দিয়ে প্রেম আস্তে ধীরে কানরে রঙ্গিলা ভান্ডারি মৌলা রে হায় হায় রঙ্গিলা ভান্ডারি মৌলা কত খেলা জানো রে মালা কত খেলা জানো ওরে কত খেলা জানো রে মালা কত খেলা জানো আরে গলায় দিয়ে প্রেম রশি গলায় দিয়ে রশি আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারি মৌলা রে হায় হায় রঙ্গিলা বান্ধারি মৌলা রে এই তেগির ভাই একটা খাদম থাকতো বুঝলি কোনদিন গাছের পাতা গুলা কুড়াইয়া দুলাবালি গুলা কুড়াইয়া দিয়া বয়ে থাকতো অনুমতি রাখায় বাজারে বই ফেলাইতাম ওই কত নদীর পালাইতো খালে পালাইতো খালির পালা আর একজন খাদেমা ছিল এটি কি করতে জানেননি বাজারের কাছে কামরাঙ্গা বাজারের কাছে বড়বড়ি চুয়া বড়ি আম জাম কলা এটি নিয়ে নিজেও খাইতো অন্য মানুষকে খাওয়াইতো তো তার রিজিকটাকে দিয়ে ঘুরাইয়া একদিন এলাকার মানুষ গিয়া ওই খাদেমটা তার লোক প্রতিবাদ করছে রে আমি ফাতা নিদ এরা ফাতাও দিয়ে নেয় মনুতি যারা ভালাই না যে ফাতারা এই এরিয়ার ফাতারা তো বাজারের আমি কেমনি ফালাই এটার উঠে দিয়েছে কোন আর সে থাকলে তো আমি থাকতাম না সে যে উল্টা পাল্টা করবো তার ইচ্ছা মতো কই জায়গায় দেওয়া আল্লাহ রলির দরবার থেকে রুহানি ভাবে কি একটা আছে বাজার আছে ওই তার বাজার করে দিতে খাইছে কি করলো যে কি করছে আল্লাহ রলির দরবার দিয়া সেদিন ছিল অটোমেটিক খোদার পক্ষ থেকে এদিন কি হলো এক বালা মুসিবত নাজির হয়ে গেল নাজির হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গাইবে আওয়াজ এসে গেছে আল্লাহ রলির উপরে এই তোমার দরবার ওই ভক্তের হায়াত রিজিক আমার আল্লাহ তার ধৈর্য এবং তার নীতি ইনসাফের উসিলায় আল্লাহ তার হায়াত রিজিক দৌলত ইজ্জত সব বাড়াই দিতে আল্লাহ তার হায়াত দৌলত রিজিক ইজ্জত যে দুর্নীতি করছে আল্লাহ তার সব কমাইয়া দিতে যদি আল্লাহর দরবারে এসে আমরা তাবার উপরে কিনাকিনি করি একজনে হোক আরেকজনে খাই তার ফুটলাম দেখা ঠিক যাবে ঠিক এটা অন্যায় হ্যাঁ বলতেছিলাম কি মুসা কালিমুল্লাহ বলতেছিলাম কি মুসা কালিমুল্লাহ এবার পর তোমার রাগ বেশি তুমি থাকতে পারবে না আমি ধৈর্য ধরে থাকবো আল্লাহ পাঠাইতে থাকবো ঠিক আছে তাইলে আমার কাছে একটু দৃশ্য পড়ান আল্লাহুম্মা সাল্লি আলা পরিবেশ ঠিক করতে অনেক কষ্ট আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا يا رسول الله حبيب قال کی اکتا تھی درگ جیدہ در جلالی پاک بیزم تھی اللہم صلی محمد وعلى آل سيدنا হযরতকে কথা বলে চলে যাচ্ছি মুসা কালিমুল্লাহ কি করলেন বলে আমি থাকবো তাহলে কোনো প্রশ্ন করা যাবে না আচ্ছা ঠিক আছে তো হযরত মুসা নবী কি করলেন বলে আমি আপনার সাথে থাকবো ঠিক আছে থাকো তো মুসা কালিমুল্লাহর সামনের দিকে হযরত খিজির ইসলাম রওনা দিলেন সামনে গিয়ে পড়লো একটি খাল খালের মধ্যে একটি নৌকা এই নৌকাটা খুব সুন্দর নতুন করে আজকে মাত্র বানাইছে নৌকাটার মধ্যে উঠলেন হযরত খিজির ইসলাম এবং মুসা নবী এই পার থেকে আরেক পারে গিয়ে নেমে নৌকাটাকে ছিদ্র করে দিলেন বলে এটা কি করলেন আমি বলছিলাম কোনো প্রশ্ন করা যাবে না তো প্রশ্ন করলা কেন আচ্ছা ঠিক আছে আর একটু সামনে গিয়ে দিয়ে কয়েকটা বাচ্চা খেলায় একটা বাচ্চাকে
খিজির ইসলাম পিঠা দিয়ে মেরে ফেলেছেন। এটা কি করলেন? তোমাকে না বলছি কোনো প্রশ্ন করা যাবে না, বল হয়ে গেছে। আর একটু সামনে গেছে, গিয়ে বলে একটা ঘরের মাটির দেওয়াল ভেঙ্গে ভেঙ্গে যাবে পড়ে যাবে এমন অবস্থা